এবার আমি বললাম, আল্লাহ রমজানে কেন দিলেন, শাওয়ালে কেন দিলেন না, শাবানে কেন দিলেন না, মুহররমে কেন দিলেন না, রমজানে কেন দিলেন? রব বলেন, আমি উনজিলা ফীহিল কুরআন, রমাদানে আমি কোরআন দিয়েছি, এজন্য রমজানের সম্মানার্থে রোজা সিয়ামকে ফরজ করে দিয়েছি। বলেন আল্লাহ। রমাদানের আগে আমাকে তুলে নিও না, এতটা কাছে নিয়ে এসে বঞ্চিত করে দিও না। কি ভাই, কি পরিমাণ হৃদয়ের আকুতি! যেমন ধরেন একজন মানুষ বেসরকারি স্কুলে, রেজিস্টার প্রাইমারি স্কুলে চাকরি করেন, ইনি আশায় বুক বেঁধে আছেন তার স্কুলটা সরকারি ঘোষণা হবে, বুঝেন নাই? একটা এমপিভুক্ত কলেজে চাকরি করেন, আশায় বুক বেঁধে আছেন ইনার কলেজটা কখনো জাতীয়করণ করা হবে, সরকারি ঘোষণা হবে। কিন্তু ডিসেম্বর মাসে ইনার স্কুল, ইনার কলেজ সরকারি ঘোষণা হয়েছে, লেকিন নভেম্বরের শেষ তারিখে নিয়ে ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, ইনার ছেলে মেয়েদের কাছে এই জিনিসটা কতটা আফসোসের? বুঝে নেই, ওরা সারা জীবন বলবে, আহ যদি আব্বা আর একটা মাস জীবিত থাকতো তাহলে আমরা পেনশনের টাকা 70 লাখ বেশি পাইতাম। বলবে কি বলবে না? বলবে। এই এক আফসোস। আমার পরিচিত একজন মানুষ, কুমিল্লা লালমাই কলেজটা সরকারি ঘোষণা হয়েছে, এটা ছিল বেসরকারি কলেজ। ওই ঘোষণা হয়েছে যেই মাসে, ওই মাসের ঘোষণার আগে ওই কলেজের একজন টিচার, একজন লেকচারার কি হয়েছে, রিটায়ারমেন্টে চলে গেছে। ইনার সাথে আমার যখনই দেখা হয় তখনই বলেন, হুজুর মরে গেছি। ইনি যে আগে আমাকে কথা বলছে এটা ভুলে গেছে। আবার দেখা হলে আবার বলবে, আবার দেখা হলে আবার বলবে। কি আফসোস বলেন তো, কি আফসোস! হুজুর মরে গেছে। হুজুর এই সময় তো আব্বা আম্মা বুঝে না, যদি একটা মাস আগে লিখতো, যদি এক মাস আগে লিখতো তাহলে তো আমরা আমার 70 লাখ টাকা বেশি পেতাম, ছেলে মেয়েরা কত বেশি টাকা পাইত, 70 লাখ। একবার লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার পুকুরে একটা ছেলে গোসল করতেছে, আমি গেছি ওজুল করতে। ওই ফোলাটার নাম হলো কি জানি, নাম ভুলে গেছি। ফোলাটা বলতেছু, মুশতাক ভাই মরে গেছি। আমাদের গ্রামের ছেলে তো আমার, মুশতাক ভাই মরে গেছি। আমি কি হয়েছে কও? ও ভাই কইেন না, মরে গেছি। কও না কি হয়েছে? আমি কিছু সোয়াবিন রাখছিলাম, সোয়াবিন চিনেন তো? আমাদের গ্রামে সোয়াবিন হয়। সোয়াবিন রাখছিলাম, ধরেন 70 বস্তা সোয়াবিন রাখছি হুজুর। শনিবারে আমি সোয়াবিনটা বিক্রি করে ফেলছি, রবিবারের সোয়াবিনের দাম হয়ে গেছে 300 টাকা করে প্রতি বস্তা বেশি। হুজুর মরে গেছি। আমি কি, তুমি কি লসে বেচছিলা? না হুজুর, আমার 200 টাকা করে লাভ হয়েছে, বাকি যদি একদিন পরে বেচতাম আরো 300 টাকা লাভ হইতো। হুজুর মরে গেছি। কি লেগে আফসোস? না ওর কি লস হয়েছে? কি হয় নাই বলে? এটাকে রাসূল বলেছেন, ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ এতটা কাছে নিয়ে এসে দূরে ঠেলে দিও না। আল্লাহ রজব পর্যন্ত বুঝিয়ে দিয়েছ তো শাবান পর্যন্ত বুঝিয়ে দাও, শাবানে বুঝিয়ে দিয়েছ তো রমাদান পর্যন্ত বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা ছিল হৃদয়ের এক আকুতি, হৃদয়ের এক অভিব্যক্তি। ওয়াবাল্লিগনা রমাদান, বলেন ওয়াবাল্লিগনা রমাদান। এটা মূলত ফেল ফাইল মাফুল হিসাবে এক তরজমা, এটাই তরজমার জন্য যথেষ্ট নয়। এটা মূলত কলিজার ভাবাবেগ, কলিজার আকুতি, ভাবাবেগে বলা, আল্লাহ এতটা কাছে নিয়ে এসে আমাকে তুলে নিও না। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। বলেন রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। বলেন আর মাত্র 28 দিন, রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। আমাদের চিনি ব্যবসায়ীরা কিন্তু খুব হিসাব করে, আর মাত্র 28 দিন চিনি ব্যবসার শুভ দিন, আর মাত্র 28 দিন সয়াবিন ব্যবসার শুভ দিন, আর মাত্র 28 দিন কিস্তি পরিশোধের শুভ দিন, আর মাত্র 28 দিন পেঁয়াজু বেচার শুভ দিন। আমরাও বলবো আর মাত্র 28 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। সুবহানাল্লাহ। আমার তো মনে হচ্ছে আরো সলাও খুশি হয়ে যাচ্ছে।
হাসান বসরি রাহমাহুল্লাহ তাআলা, হাসান বসরি রাহমাহুল্লাহ তাআলা তার জীবনের কোনো দোয়াতে রমাদান এই শব্দ থেকে খালি ছিল না। রমাদানের পরের 6 মাস তিনি দোয়া করতেন, আল্লাহ রমজানে আমি টুটিপুটি যে আমলগুলো করেছি আল্লাহ এগুলো মেহেরবানি করে কবুল করেন। আর রমজানের পরে, রমজানের আগের 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাহ তিনি লিখছেন যে রমজানের একটা মুহূর্তের দাম একজন মুসলমানের জীবনের 70 বছর গায়ে রমাদানের চেয়েও বেশি। 1 মিনিটের দাম, সুবহানাল্লাহ, একটা মুহূর্তের দাম। কোনোভাবেই আল্লাহ তাআলা রমাদান ব্যবসা বাড়াবার জন্য দেন নাই, জুতোর ব্যবসা বাড়াবার জন্য দেন নাই, ছোট জামার বাচ্চাদের জামার ব্যবসা বাড়াবার জন্য দেন নাই, লুঙ্গির ব্যবসা বাড়াবার জন্য, গামছার ব্যবসা বাড়াবার জন্য কোনোভাবেই আল্লাহ রমজান দেন নাই। রমাদান দিয়েছেন শুধুই উম্মতকে মুত্তাকি বানাবার জন্য। বলেন শুধুই উম্মতকে কি বানাবার জন্য? শুধুই উম্মতকে মুত্তাকি বানাবার জন্য। হ্যাঁ, রমাদান দিয়েছেন আমাকে মুত্তাকি বানাবার জন্য, রমাদান দিয়েছেন আমাকে রহমত করে, আমাকে মাফ করে, আমাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য। লেকিন আমি রমাদানকে বানিয়েছি, বলেন চৌমনি বাজারের ব্যবসায়ীরা কি বানিয়েছে? বলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমিন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলেন, আমাদের রমাদান হলো দুলা ছাড়া বিয়ে বাড়ির মতো। কি বলেন? বলেন দুলা ছাড়া কি? হুজুর বলতেন যে বিয়ে বাড়িতে 500 মানুষ খাওয়াবে, আয়োজন চলতেছে, সব রান্না বান্না শেষ, 2-4-50টা গাড়িও চলে আসছে, সব চলে আসছে, লেকিন দুলা এখনো আসছে না। 2টা বাজে এখনো আসে নাই, 3টা বাজে এখনো আসে নাই, 4টা বাজে এখনো আসে নাই। ওইদিকে মানুষ খাইতেছে, আনন্দ করতেছে। এরপরে হঠাৎ দেখা গেল কি দুলা কোথায়, দুলা কোথায়? তো দেখলো যে রাস্তা আসার সময় দুলার গাড়িটা উল্টে খালে পড়ে গেছে। তো দুলা গাড়িতে কইরা খালে পড়ে মরে গেছে। তো হযরত বলেন যে এই বিয়ে বাড়িটা যেমন দুলা মুক্ত বিয়ে বাড়ি, যেমন আমাদের রমজান মাস হলো তেমন। ইফতার আসেনি? আছে। সাহারি আছে, দেশি মুরগি আছে, পেঁয়াজু আছে, বুট আছে, সব আছে, শুধু রোজা নাই। বলেন না বাস্তব না বাস্তব? বলেন সব আছে কি নাই? রোজা নাই। আসলাফের রমাদান কেমন ছিল, আকাবেরদের রমাদান কেমন ছিল, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহর রমাদান কেমন ছিল, হযরত মাওলানা হুসাইন মাদানী রাহমাতুল্লাহর রমাদান কেমন ছিল, হযরত নানুপুরি রাহমাতুল্লাহর রমাদান কেমন ছিল, হ্যাঁ সাহাবাদের রমাদান কেমন ছিল। কি ভাই, এ আমাদের মতো শুধুই পেঁয়াজ আর বুট নির্ভর রমাদান না? জোরে বলেন আমাদের রমাদান কি? পেঁয়াজু, বুট, বেগুনি, আরো কিছু বলেন না, আলু চপ, জিলাপি, হিন্দু বেটা জিলাপি, সব হিন্দু ব্যবসায়ী ব্যস্ত। রমাদান বলেন না বাস্তব না বাস্তব? রমাদান হিন্দুরা কি? হিন্দু ব্যবসায়ীও ব্যস্ত। রমাদান ও মাগরিবে পড়ার যে ইফতার কিনে হ্যাঁ মাগরিব পড়তে পারে না, ইফতার খায় হ্যাঁ মাগরিব পড়তে পারে না, ইফতার বানায় হ্যাঁ মাগরিব পড়তে পারে না। রমাদান ইফতার, এটা কি ছাড়া বা বিয়ে বাড়ি? বলেন দুলা ছাড়া বিয়ে বাড়ি, দুলা ছাড়া কি? এই জন্য রমাদান রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সাহাবা জিজ্ঞেস করলেন, ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, সিয়ামে কোন সিয়াম সবচেয়ে দামি? বলেন কোন সিয়াম সবচেয়ে বেশি দামি? বলেন এই শব্দগুলো দুরুস্ত করা উচিত। কবে যেন সিয়াম রোজা হয়ে গেল, কবে যে সালাত নামাজ হয়ে গেল। উচিত ছিল আমাদের সিয়ামকে সিয়াম বলা, যেমন আমরা যাকাতকে যাকাত বলি, যেমন আমরা হজকে হজ বলি। হজকে কি বলি? যাকাতকে কি বলি? এবার আমাদের সিয়ামকে কি বলা উচিত? সিয়াম যদি বলেন সঙ্গে সঙ্গে সদে 10 নেকি হবে, ইয়াতে 10 নেকি হবে, আলিফে 10 নেকি হবে, মিমে 10 নেকি হবে। লেকিন 100 বার রোজা বললেও 1 নেকি হবে না। সুবহানাল্লাহ বলতে হবে। কি বলছি বলেন তো? এই জন্য রমাদান, বলেন রমাদান, রমাদানে বাড়তি 4টা কাজ। 1 নম্বর দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, সন্ধ্যাবেলা ইফতার,
ভোরবেলা সাহারি। তাহলে রমাদান দিনের বেলায় সিয়াম। আবার বলেন, এখন থেকে সিয়াম বলবো, এখন থেকে কি বলবো? এখন থেকে সিয়াম, এখন থেকে কি সিয়াম? রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। সুবহানাল্লাহ। 11টা ডিজিট ছাড়া যেমন মোবাইলে, বাংলাদেশের মোবাইল 11টা সংখ্যা ছাড়া যেমন যায় না, 11টা সংখ্যা ছাড়া যেমন মোবাইল জীবনে কখনো যাবে না। যদি আব্দুল কাদের জিলানী এসে 10টা সংখ্যা দিয়ে ঢুকায়, এটা যেমন যাবে না। 20টা আর 22টা রোজা রাখে, 23টা রোজা রাখে, এই রোজার তেমন 2 আনার দাম নাই। বলেন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। সিয়াম কয়টা? সুমু বিরুয়াতিহা, রোজা চাঁদ দেখে দেখে রোজা শুরু করে দাও। রমাদানের চাঁদ দেখে রোজা শুরু করে দাও। ওয়া আফতিরু বিরুয়াতিহা, আর রমজানের শাওয়ালের চাঁদ দেখে ছেড়ে দাও, শাবানের চাঁদ দেখে ছেড়ে দাও, রমজানের চাঁদ দেখে শুরু করে দাও, শাওয়ালের চাঁদ দেখে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার থেকে রোজ সিয়াম কয়টা? 29 বা 30টা। বলেন সিয়াম কয়টা? এবার কে কয়টা রাখবা? জোয়ানরা নিয়ত করো। মাশাআল্লাহ অনেক জোয়ান আজকে, অনেক যুবক। কয়টা? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, সালাত সিয়াম ঠিক করিয়া মরতে সবাই চাই, সবাই সালাত সিয়াম। বলেন আসসালাম আসিয়াম। বুঝার জন্য বলি আরে নামাজ রোজা, কিন্তু সালাত সিয়াম বলেন আল্লাহ সারাইছে। আমি ইমানটা আল্লাহ হেফাজত করছে, ইমানটাকে পরিবর্তন করে বিশ্বাস করেন। কিন্তু এই দুটা শব্দ কেমনে পরিবর্তন হয়ে গেল? মূলত উচিত ছিল কি? সালাত আর কি? তাহলে রমজানের দিনের বেলা সিয়াম, রাতের বেলায় কিয়াম। এবার যদি কেউ প্রশ্ন করো বন্ধু রোজা রাখবো কেন, প্রশ্ন করেন তো। আবার বলেন রোজা রাখবো কেন? কোন কোন আবার বলেন। ওলামা একরাম বলবেন, জোয়ানরা বলো, 20-এর নিচে যারা আছো তারা বলো। উত্তর হলো ইমতিসালান লিআমরিল্লাহ, আমার রব রাখতে বলেছেন এজন্য, আমার বানানেওয়ালা রাখতে বলেছেন এজন্য। রোজা রাখবো কেন? বানানেওয়ালা রাখতে বলেছেন এজন্য। ডিসি যদি তার ফিয়নকে কোনো নির্দেশ দেয়, ফিয়ন আর কেন এ কথা জিজ্ঞেস করে না, আমিও আমার রব রাখতে বলেছেন এজন্যই রাখবো, কেন এটা জিজ্ঞেস করবো না? সুবহানাল্লাহ। কি হয়েছে? আমার রব রাখতে বলেছেন। বলেন আমার রব রাখতে বলেছেন। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। রব্বুল আলামিন বলেন, আমি এবং আমার রাসূল যদি কোনো কিছু তোমাদেরকে করতে নির্দেশ দেই, কোনো মুসলমান নারী আর কোনো মুসলমান পুরুষ, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন নারীর জন্য কেন এটা বলার কোনো সুযোগ নাই? ডিসি তার ফিয়নকে কোনো কিছু করতে বললে কেন এটা বলার সুযোগ নাই? চেয়ারম্যান সমিতি মেম্বার সাহেব কিছু করতে বলে কেন এটা বলার সুযোগ নাই? হেড স্যার যদি তার ফিয়নকে কিছু করতে বলে কেন এটা বলার সুযোগ নাই? আমার রব আমাকে রাখতে বলেছেন কেন এটা বলার সুযোগ নাই? সুবহানাল্লাহ। শুধু এই এক অনুভূতি নিয়ে যদি রোজা রাখে, আরেকজন এই অনুভূতি ছাড়া রোজা রাখছে, তার রোজা তার রোজার মধ্যে পার্থক্য হবে কোটি কোটি গুণে বেশি। আরে রোজা কেন? 1 নাম্বার, আমার রব রাখতে বলেছেন। বলেন বলেন, আমার রব রাখতে বলেছেন, আমার রব আমার উপরে এটা লিখে দিয়েছেন, এই জন্য আমাকে আর ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। বাংলাদেশের নোটিশ বোর্ড দেখবেন, নোটিশ বোর্ডে মাজহুল শব্দ ব্যবহার করে। নোটিশ বোর্ডে অ্যাক্টিভ বলে না, প্যাসিভ বলে। নোটিশ বোর্ডে মাজহুল বলে, কর্মবাচ্য বলে না, কর্তৃবাচ্য বলে না, কর্মবাচ্য বলে। যেমন স্কুলের প্রধান শিক্ষক যদি নোটিশ বোর্ড লেখেন তাহলে কি লেখে? এত দ্বারা জানানো যাচ্ছে যে, জানাচ্ছি যে, না না জানানো যাচ্ছে যে। হ্যাঁ, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। মারুফ না মাজহুল?
মাঝহুল। কর্তৃবাচ্য না কর্মবাচ্য? কর্মবাচ্য। এত দ্বারা জানানো যাচ্ছে যে তোমাদের সমস্ত ছাত্রদেরকে আগামী 27 তারিখে পরীক্ষার তারিখ নির্ধারিত করা হয়েছে। মারুফ না মাঝহুল? মাঝহুল। অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। কর্তৃবাচ্য না কর্মবাচ্য? কর্মবাচ্য। এখানে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। পৃথিবীর কোনো ইহুদিকে আমি বলি না, পৃথিবীর কোনো নাসারাকে আমি বলি না, পৃথিবীর কোনো বেঈমানকে আমি বলি না। আমার এত দ্বারা সমস্ত মুমিনকে জানানো যাচ্ছে যে তাহলে কোনো মুমিনের বাইরে না, আর কোনো কাফেরের ভিতরে না, কোনো ইহুদি কিনা ভিতরে না, কোনো মুমিন কিনা। বুঝতেছো কিছু? এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে তাহলে আর এক স্কুলের ছাত্র ঢুকবে, আর এই স্কুলের কোনো ছাত্র বাইরে যাবে। বুঝছে তো মাশাআল্লাহ? হ্যাঁ, অন্য স্কুলের কোনো স্টুডেন্ট কিন্তু এখানে ঢুকবে না, এই স্কুলের কোনো স্টুডেন্ট কিন্তু বাদ পড়বে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। তাহলে কে কে বাদ পড়ছে? ইহুদি বাদ, নাসারা বাদ, হিন্দু বাদ, মুমিন কালিমাওয়ালা কেউ বাদ নাই। সুবহানাল্লাহ বলেন। যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যার কলিজায় ঈমান আছে, আমি তোমাকে একটা নোটিশ করছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। কুতিবা মানে কি? লিখে দেওয়া হয়েছে। বলো কুতিবা। লিখে দেওয়া হয়েছে। আলাইকুম তোমাদের উপরে, আসিয়াম তোমাদের উপরে রোজা লিখে দেওয়া হয়েছে, তোমাদের উপরে সিয়াম লিখে দেওয়া হয়েছে। বলেন সিয়ামকে কি? আবার বলেন সিয়ামকে কি? কে লিখে দিয়েছে? তাহলে এটা তার আমার কোনো সে চলবে? হ্যাঁ, টিউনু সাহেব নোটিশ করলে আর কোনো সে চলে? ডিসি সাহেব নোটিশ করলে আর কোনো সে চলে? তো রব্বে কারিম যদি নোটিশ করে আর কোনো সে চলে? তাহলে আমাদের উপর রোজাকে কি করা হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। এবার যেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, রোজা ফরজ করেছেন এটা তো আমরা বুঝলাম, তবে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, কথা দিলাম তুমি রোজার হক আদায় করবা, আমি তোমাকে দেওয়ার হক আদায় করে দিব। তুমি রোজার হক আদায় করবা, আমি তোমাকে দেওয়ার হক আদায় করব। কি দিবেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমি না তোমাকে মুত্তাকি বানিয়ে দিব। আমি তোমাকে কি বানিয়ে দিব? মুত্তাকি বানিয়ে দিব। লাআল্লাকুম তাত্তাকুন। সাহাবা ইকরাম জানতেন সিয়াম মানে হলো খাওয়া বাদ দেওয়া, সিয়াম মানে হলো পান করা বাদ দেওয়া, সিয়াম মানে হলো স্ত্রী সহবাস বাদ দেওয়া। সাহাবা ইকরাম জানতেন এই তিনটা বাদ দেওয়াকে সিয়াম বলে, কারণ সিয়াম মানে ইমসাক, সিয়াম মানে বিরত থাকা, সিয়াম মানে বাদ দেওয়া, খানা বাদ দেওয়া, পানীয় বাদ দেওয়া, হালাল বিবি বাদ দেওয়া। এই তিনটা বাদ দেওয়ার নাম হলো সিয়াম। সাহাবা ইকরাম জানতেন। সাহাবা ইকরাম যেন চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী, তাহলে এখন থেকে বুঝি আর খেতেও পারবো না, এখন থেকে বুঝি আর পানও করতে পারবো না, এখন থেকে বুঝি আর বিবির কাছেও যাওয়া যাবে না? তা আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন না না, এত ঘাবড়াবার কিছু নাই। আইয়ামান মাদুদাত, সিরফ আর সিরফ অল্প কয়টা দিন। শুধু কি দিন? সুবহানাল্লাহ। দেখছেন কি পরিমাণ সান্ত্বনা হয়ে গেল? যাক, অল্প কয়টা দিন। আবার বলেন কয়টা দিন? আইয়ামান মাদুদাত। যদি প্রথম দিনেই বলতেন, প্রথম শব্দই বলতেন এক মাস, সাহাবা একরাম ঘাবড়া যেত। এই জন্য আগে মুমারাসাতের জন্য, মুনাসাবাতের জন্য, একটুখানি দিমাগকে উর্বর করার জন্য আগে শব্দ বলেছেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। সুবহানাল্লাহ। বলো রোজা কয় দিন? 365 দিন থেকে মাত্র 30 দিন। 365 দিন থেকে মাত্র কত দিন?
তাহলে 335 দিন খাও, পান করো, ঘুমাও, যা ইচ্ছা তা করো, 335 দিন। আর বছরে 30টা দিন দিনের বেলা খেও না। এবার যেন সাহাবা একরামের মধ্যে কেউ যেন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কয়টা দিন ঠিক আছে রোজা রাখবো, অল্প কয়টা দিন খাবো না, পান করবো না, স্ত্রীর কাছেও যাব না, অল্প কয়টা দিন, বাকি এই দিনগুলোতে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কি করবে? যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কি করবে? যদি কেউ সফরে চলে যায় তাহলে কি করবে? আল্লাহ তাআলা বলেন ঘাবড়াবার কোনো কারণ নাই। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমরা এই অল্প কয়দিনে যদি অসুস্থ হয়ে যাও, হ্যাঁ কে আসছে? অল্প কয়দিনে কেউ যদি অসুস্থ হয়ে যাও, বলেন না, অল্প কয়দিনে কেউ যদি অসুস্থ হয়ে যাও অথবা কেউ যদি সফরে চলে যাও, ঘাবড়াবার কোনো কারণ নাই। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, জীবনে যখন সুযোগ পাও তখন রেখে দিও। আচ্ছা, যদি বলতো রমজানে অসুস্থ হয়ে গেলে শাওয়ালে রাখতা, তাহলে কি প্রশ্ন হইতো? যদি শাওয়ালে অসুস্থ হয় কি, তাহলে কি হইতো? যদি শাওয়ালে অসুস্থ হও, এরপরে যদি শাওয়ালে বলতো, এবার যদি আচ্ছা যদি রজবে অসুস্থ হও, এইভাবে যদি একটা একটা মাস করে বলতে থাকতো, তাহলে কিয়ামত পর্যন্ত বললেও তো শেষ হতো না। আজীব না? তাহলে আপনি কবে অসুস্থ হবেন, কবে অসুস্থ হবেন না, কবে ভালো হবেন, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান, যদি কেউ অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা সফরে চলে যাও, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে অন্য যে কোনো মাসে গনে গনে ওই দিনগুলো রেখে দিও। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ। কি ভাই? এখন আরেক প্রশ্ন হয়ে গেল, হুজুর যদি কেউ এতটা অসুস্থ হয় জীবনে আর কখনোই ভালো হবে না, 102 বছর বয়স, 99 বছর বয়স, 90 বছর বয়স, এতটা বয়স বেশি হয়ে গেছে, বার্ধক্যের চাপে এতটা বেশি অসুস্থ হয়ে গেছে, এই লোকটা জীবনে আর কখনো ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই লোকটা কি করবে? আল্লাহ তাআলা বলেন যদি কেউ এমন হয়ে যায় জীবনে আর কখনোই রাখতে পারবে না, কোনো অসুবিধা নেই, ফাফিদিয়াতুম তাআমু মিসকিন, সে একজন মিসকিনকে একটা ফিদিয়া দিয়ে দিলেই হবে। সহজ না কঠিন? সহজ। কি পরিমাণ সহজ, আমি আবার প্রথম থেকে বলছি। দেখেন, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, তোমাদের উপরে রোজা লিখে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এখন বুঝি না খেয়ে মরে যাব, তাহলে বুঝি আর খেতেও পারবো না, পানও করতে পারবো না? আল্লাহ তাআলা বলেন না না না, আগে ওয়ালাদের উপরে যেমনটি লেখা ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আগে ওয়ালাদের উপরে যেমন রোজা লিখা ছিল, তারা যেমন মরে নাই, তারা যেমন কষ্ট হয় নাই, ঠিক তোমাদেরও কোনো কষ্ট হবে না। লাআল্লাকুম তাত্তাকুন, আর বিনিময়ে আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিব। এবার আমি জিজ্ঞেস করলাম আল্লাহ কতদিন রাখবো? আল্লাহ তাআলা বলেন নাই 1 মাস রাখবা, এটা বলেন নাই, বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিও। এবার বললাম আল্লাহ যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা যদি কেউ সফরে চলে যায় তাহলে সে কি করবে? আল্লাহ তাআলা বলেন যাও, এটা অন্য যে কোনো মাসে যখন সুস্থ হবা, যখন সফর থেকে ফিরে আসবা, যেদিন সম্ভব সেদিন রেখে দিও। এবার আমি বললাম আল্লাহ যদি কেউ এতটা বৃদ্ধ হয়, এতটা বার্ধক্যে পৌঁছে যায়, জীবনে আর কোনোদিন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, হুঁশও নাই, চলাফেরাও করতে পারে না, কিছুই পারে না, এই মানুষটা কি করবে? আল্লাহ তাআলা বলেন ফাফিদিয়াতুন তাআমু মিসকিন, ফাফিদিয়াতুন তাআমু মিসকিন, যে কোনো একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিলেই হবে। সহজ না কঠিন? হ্যাঁ। এবার আল্লাহ তাআলা বলেন যদি তুমি 1 ফিদিয়ার পরিবর্তে 3 ফিদিয়া দিয়ে দাও, 100 টাকার পরিবর্তে যদি 700 টাকা দিয়ে দাও, অথবা সফরে কষ্ট হওয়া সত্ত্বেও যদি রোজা রেখে দাও, অথবা অসুস্থতায় কষ্ট হওয়া সত্ত্বেও যদি রোজা রেখে দাও, আল্লাহ তাআলা বলেন কোনো অসুবিধা নাই, ভালো কাজ যত করবা এটা আরো ভালো, ভালো কাজ যত করবা। আচ্ছা কি পরিমাণ সহজ বলেন তো? আমি এক আয়াত বলতাম 1 ঘন্টা লাগায়া, লেকিন আমি স্টেজে উঠতে দেরি হয়ে গেছে। হয়েছে না? হয়েছে না? স্টেজে উঠতে কি গেছে?
এবার আল্লাহ তাআলা বলেন আমি এত সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছি ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। আজীব না? এরপরে আমি বললাম আল্লাহ যদি সামনের এই শব্দটা না হইতো শাহরু রমাদান, এই শব্দ যদি না হইতো পৃথিবীতে ঝগড়া আর মারামারি কি পরিমাণ হইতো আল্লাহ ছাড়া কেউ জানতো না। আল্লাহ তাআলাকে আমি জিজ্ঞেস করলাম আল্লাহ আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন, এটা কোন মাসে পড়তাম কোন মাসে রাখতাম? তাইলে ভান্ডারীরা কইতো রবিউল আউয়াল মাসে, শিয়ারা কইতো মুহররম মাসে, কইতো না কইতো না? শিয়ারা কইতো মুহররম মাসে, ভান্ডারীরা কইতো রবিউল আউয়াল মাসে, কাদিয়ানীরা কইতো কাদিয়ান গোলাম আহমদ কাদিয়ানী যেদিন মরছে এদিন। ঝগড়া যে কি পরিমাণ হইতো আল্লাহ নির্ধারিত বলছে আইয়ামাম মাদুদাত, অল্প কটা দিন। কেউ বলতো 3 দিন, কেউ বলতো 7 দিন। এবার আল্লাহ তাআলা বলেন না না, ঝগড়ার কোনো কারণ নাই, আমি ঠিক করে দিয়েছি শাহরু রমাদান মাদুদাত, অল্প কটা দিন। এটা কবে? আল্লাহ তাআলা বলেন, আমি বললাম কবে? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। বলেন রমজান মাস। দেখেন রমাদান, রহমান, কুরআন, ইনসান। রহমান রব রমাদানে কোরআন দিয়েছেন, রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। আমরা কি ইনসান? আমরা কি? আবার আমরা কি? ওই যারা পুরুষ হয়ে নারী হওয়ার স্বপ্ন দেখে, নারী হয়ে পুরুষ হওয়ার স্বপ্ন দেখে, এরা ইনসান না, এরা কুত্তে কুত্তে, এরা ডগ ডগ। আজীব, আপনার ডগ বসে আছি দিচ্ছেন, ডগ যদি কয়, এদেরকে যদি কুকুর বলে তো কুকুরের শরম লাগে। আরে কুকুরেরও কি লাগে বলেন? কুকুরেরও শরম লাগে। কুকুর বলে আমি কবে নারী কুকুর হয়ে জন্মগ্রহণ করে পুরুষ হওয়ার স্বপ্ন দেখছি। বুঝেন না? গত পরশু আমার মাহফিল ছিল গোপালগঞ্জ। তো যাওয়ার পথে রাস্তায় এক পাল শুকর আছে ধরেন 30টা 40টা, বাচ্চা আছে কয়েকশো। আমি কি এই শুয়োরের বাচ্চা দেখবা? সব শুয়োরের বাচ্চা, সব কি? আমি কারো শুয়োরের বাচ্চা বলছি? পরে কইছে যারা ট্রান্সজেন্ডারের দাবিদার এই শুয়োরের বাচ্চাগুলো থেকে নিকৃষ্ট। মামলা হলে আমার নাম হবে, আমরা ঠিক কোন আরো জোরে এই শুয়োরের বাচ্চাগুলো থেকে নিকৃষ্ট। শুয়োরকে শুয়োর, পুরুষ শুয়োরটাকে গিয়ে যদি কেউ বলে এই তুমি কি নারী শুয়োর হবা, মাথা খারাপ বেকুব। এবার নারী শুয়োরকে যদি গিয়ে বলে এই তুমি কি পুরুষ শুয়োর হবা, মাথা খারাপ। নারী শুয়োর বলবে আরে বেকুব, আমি যদি নারী শুয়োর না হই তো শুয়োরের প্রজন্ম রক্ষা হবে কিভাবে? আর পুরুষ শুয়োরকে যদি বলে তুমি কি নারী শুয়োর হবা, সে বলবে আরে বেকুব, আমি যদি পুরুষ শুয়োর না হই পুরুষের প্রজন্ম রক্ষা হবে কিভাবে? পুরুষ তুমি যদি না হও মানবতার প্রজন্ম রক্ষা হবে কিভাবে? নারী তুমি যদি না হও মানবতার প্রজন্ম রক্ষা হবে কিভাবে? কি হয়? এজন্য যেই সভ্যতা আমদানি করার চেষ্টা করা হচ্ছে, এই সভ্যতা এ জাতির কুকুরও খাবে না। এক্সকিউজ মি, কে খাবে না বলেন? কুকুরও এই সভ্যতা কি? কুকুরও এই সভ্যতা খাবে না। বলেন এই সভ্যতা খাবে না বলেন? দেখেন খাবে না বলেন, খাবে না। এই সভ্যতা কি খাবে না? আমরা নারী হয়ে যারা জন্মগ্রহণ করেছি, নারী হয়ে জন্মগ্রহণ করেছ, নারীত্বের মধ্যেই তোমার পূর্ণতা। পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছ, পুরুষের মধ্যেই তোমার পূর্ণতা। যাকে রব যা বানিয়েছেন আমরা তার উপর রাজি আছি। রাজি আছি না নাই?
এজন্য পুরুষ হয়ে যারা নারীদের মতো চুল রাখো, নারী হয়ে যারা পুরুষের মতো চুল কাটে, পুরুষ হয়ে যারা নারীদের পোশাক পছন্দ করে, নারী হয়ে যারা পুরুষের পোশাক পছন্দ করে, নারী হয়ে যারা পুরুষের পোশাক পছন্দ করে, পুরুষ হয়ে যারা নারীদের পোশাক পছন্দ করে, আল্লাহ রাসূল বলেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রাসূল বলেন ওয়ামা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতে দো জাহান, যাকে রহমত করে পাঠানো হয়েছে, তিনি বলেন যে নারী পুরুষের আকৃতি ধারণ করে আর যেই পুরুষ নারীর আকৃতি ধারণ করে তার উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। এজন্য যে সমস্ত নারীরা বাংলাদেশে এই আয়োজনের চেষ্টা করছো, যে সমস্ত পুরুষগুলো বাংলাদেশে এই সভ্যতা আমদানির চেষ্টা করছো, তোমরা লিখে রাখো অচিরেই আত্মহত্যা ছাড়া তোমাদের সামনে আর শান্তির কোনো ঠিকানা হবে না। যুবকরা বুঝাতে পারছি? সামনে এদের ঠিকানা কি? কারণ পুরুষ হয়ে তুমি পুরুষ হয়ে জন্মগ্রহণ করে এখন নারী হয়ে গিয়েছ, পুরুষ হয়ে জন্মগ্রহণ করে এখন নারী হয়ে গিয়েছ, নারী হয়ে এবার পুরুষকেই তুমি বিয়ে করবা, তো পুরুষকেই বিয়ে করলা, কার পেটে বাচ্চা নিবা? তুমি বাবা হবা কবে আর মা হবা কবে? জোরে বলেন। তো তুমি যদি বাবাও হতে না পারো, তুমি যদি মাও হতে না পারো, তুমি দাদাও হবে না, নানাও হবে না, তুমি চাচাও হবে না, ফুফিও হবে না, তুমি তার কিছুই হবে না। কুকুর আর কুত্তা ছাড়া, শুয়োর ছাড়া তোমার কিসমত আর কিছু হবে না। কুকুরেরও বাচ্চা হবে, এদের আর হবে না। তো এদের জীবনের ফিউচার আর কি অপেক্ষা করছে? জোরে বলেন। এই অন্ধকার সভ্যতা আমাদের দেশের আমদানির চেষ্টা চলছে। আর যদি কেউ বলবে এরা ইসলামকে ব্যবহার করে জঙ্গিবাদ ছড়াবার চেষ্টা করছে, এই সস্তা গালি আর দেশবাসী শুনবে না। এটা সস্তা গালি, বলেন এই সস্তা গালি আর জাতি খায় না। বলেন এই সস্তা গালি আর জাতি কি? এখন আর এই জঙ্গিবাদ এই সমস্ত সস্তা গালি জাতি খায় না। জওয়ানরা বুঝতেছো কথা কি বলছি? বলো আমি মুসলিম, বলো আমি পুরুষ, আমি মুসলিম, আমি পুরুষ। নারীরা বলো আমি মুসলিম, আমি নারী, আমি মুসলিম, আমি নারী। তোমার পায়ের নিচে তোমার সন্তানদের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। বলেন ইসলাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মতাদর্শ, সবচেয়ে সুন্দর মতাদর্শ। বলেন ইসলাম গুড মতাদর্শ, ইসলাম বেটার মতাদর্শ, ইসলাম বেস্ট মতাদর্শ। সুবহানাল্লাহ কয় না? যাক, এই প্রসঙ্গক্রমে বলে ফেললাম। আমার হুজুর সুন্দর করে বলেছে। হযরত মাওলানা নুরুল আফসার হুজুর দামাত বা হুজুর কাছে আমি সরাসরি পড়ছি। আমি হেদায়ার অনেক অংশ হুজুর কাছে পড়ছি। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। সারা আকায়েত পড়ছে হুজুর কাছে, হেদায়া পড়ছে। তো কি বলছি এবার বলেন, আইয়াম মাদুদাতের ব্যাখ্যা কি? শাহরু রমাদান। বলেন তাহলে কতদিন রোজা রাখবো? অল্প কয়দিন। এবার এটা কোন মাস? রমাদান মাস। আবার বলেন রমাদান। এবার আমি বললাম আল্লাহ রমজানে কেন দিলেন, শাওয়ালে কেন দিলেন না, শাবানে কেন দিলেন না, মুহররমে কেন দিলেন না, রমজানে কেন দিলেন? রব বলেন আমি উনজিলা ফীহিল কুরআন, রমাদানে আমি কোরআন দিয়েছি, এজন্য রমজানের সম্মানার্থে রোজা সিয়ামকে ফরজ করে দিয়েছি। কি ভাই, রমজানে কোরআন দিয়েছি, বলেন রমজানে কি দিয়েছি? আবার বলেন রমাদানে কি দিয়েছি? এবার আমি বললাম আল্লাহ কোরআন দিয়েছেন বলে রমাদান এতটা দামি হবে কেন? রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদানে কোরআন দিয়েছি বলে রমজান দামি। আর কোরআন দামি কেন? কারণ কোরআন মানবতার জন্য হেদায়েতের আখেরি গাইডলাইন। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, বলেন সর্বশ্রেষ্ঠ গাইড বুক। কোরআন হলো সরাসরি লাইট, কোরআন হলো আলো, কোরআন হলো কি বলেন আলো। কোরআনের একটা রশি হলো আমাদের হাতে, আরেকটা রশি আরশে আজিমে মালিকের হাতে। কোরআন হাবলুম মাতিন, কোরআন উরওয়াতুন উসকা।
কোরআন এক এক রশি কিন্তু দুই মাথা, এক মাথা আমাদের হাতে, আরেক মাথা রব্বের হাতে। আরেক মাথা কার হাতে? এটা ধরতে দেরি, এটাকে মজবুত করে ধরবা। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটাকে মজবুত করে ধরবা, এটা টেনে সোজা জান্নাতে পৌঁছিয়ে দিবে। এজন্য নিয়ত করেন ছেলে মেয়েকে কোরআন শিখাবো, বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাবো? আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাবো। ছেলে মেয়েকে হাত নামান, ছেলে মেয়েকে দিন শিখাবো, ছেলে মেয়েকে দিন শিখাবো, ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ছেলে মেয়েকে কি শিখাবেন? ছেলে মেয়েকে দিন শিখাবেন, ঠকবেন না, ঠেকবেন না। আর ছেলে মেয়েকে যদি দিন না শিখান, ঠকার ঠেকার কোনো শেষ নাই। ছেলে মেয়েকে দিন শিখাবো তো, নিয়ত পাক্কা, সবার পাক্কা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত পাক্কা। আমরা 10 ভাই, বাবা দিন শিখিয়েছে 10 জনকে, ঠকে নাই। 10 ভাই হলো, আর কেউ আছেন না? হাত তোলেন। এখানে 10 ভাই হলো, আর কেউ আছেন? হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, হুজুরের ভাইয়ের ছেলে আছে 10 জন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। তাহলে রমজানে রোজা, রোজা কোন মাসে? সিয়াম কোন মাসে? রমাদানে রোজা কেন? কি নাজিল হয়েছে? এবার কোরআন নাজিল হয়েছে বলে রমাদান কেন দামি হয়ে গেল? কারণ কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ।